স্পোকেন ইংলিশের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে কোয়েশ্চেন করতে জানা। অর্থাৎ আমরা যখন কারোর সঙ্গে কথা বলি, কমিউনিকেট করি, তখন আমাদের 50% আনসার দিতে হয় এবং 50% কোয়েশ্চেন করতে হয়। স্পোকেন ইংলিশ ক্লাস নাম্বার 17। দেখো, কোয়েশ্চেন করবার জন্য যে ম্যাটেরিয়ালস দরকার, তার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই WH ওয়ার্ড। যা আগের দিন আমি আলোচনা শুরু করে দিয়েছিলাম। WH ওয়ার্ড মানে কি? যে সমস্ত ওয়ার্ডের প্রথম দুটি লেটার W এবং H দিয়ে শুরু হয়। এই ওয়ার্ডগুলোর কেন প্রয়োজন? না, কোয়েশ্চেন করতে গেলেই আমরা অনেক টিচারদের মধ্যে দেখেছি, অনেক শিক্ষিত প্রথাগত শিক্ষিত ছেলেমেয়েদের মধ্যে দেখেছি, তারা কোয়েশ্চেন করতে পারে না এবং তাদের জন্য এই বিশেষ ক্লাস। হু, হুইচ, হুম, হোয়াট, হোয়ার, হুজ, হোয়েন, হাউ, হোয়াই, এগুলো হচ্ছে WH ওয়ার্ড। এর মধ্যে আমি এর আগের দিন পার্ট 1 আগের ক্লাসে দিয়েছিলাম। আজ আমি শুরু করব হোয়াট থেকে। দেখো, স্ট্রাকচার অর্থাৎ WH কোয়েশ্চেন করতে হলে, অর্থাৎ কোয়েশ্চেন করতে গেলে আমাদের স্ট্রাকচার, একটা সিঙ্গেল স্ট্রাকচার আমাদের মাথায় রাখতেই হবে। দেখো কি, WH ওয়ার্ড অর্থাৎ যখন কোয়েশ্চেন করবো আমরা প্রথম কি করব? WH ওয়ার্ড, তারপরে হেল্পিং ভার্ব। এবং হেল্পিং ভার্বের ক্লাস এর আগে আমি ভার্বের ক্লাসের ডিটেলস দিয়েছি। আজকে আবার একটা লিস্ট দিয়েছি। হেল্পিং ভার্ব কোনগুলো? am, is, are, was, are, shall, should, will, can, could, may, might, must, ought, have, has, had, do, need, dare, used to, need to। এই যে হেল্পিং ভার্ব অর্থাৎ WH ওয়ার্ডের পরেই যাকে আমাদের লাগবে তাকে বলে হেল্পিং ভার্ব। এই ইন্টারোগেটিভ সেন্টেন্স বা কোশ্চেন করার ক্ষেত্রে এর নাম দেওয়া হয়েছে অপারেটর। কেন? এ অপারেট করে বলে। তারপরে কি বসবে? সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব এবং শেষে অবশ্যই কোয়েশ্চেন মার্ক। এই স্ট্রাকচারে আমরা কিভাবে সেন্টেন্স তৈরি করব, হাজারো হাজার সেন্টেন্স করব, তারই কৌশল নিয়ে আজকে আমাদের বিশেষ ক্লাস পার্ট 2। দেখো, হোয়াট হোয়াট মানে কি, কিভাবে করব? মেয়েটি দেখতে কেমন? এই যে কথাটা বলছে কিভাবে বলবো? হোয়াট ডাজ দ্য গার্ল লুক লাইক? দেখো তো কি বসিয়েছে প্রথম। প্রথম কে বোঝার কথা? WH ওয়ার্ড, WH হোয়াট, তারপরে হেল্পিং ভার্ব বসেছে ডাজ, তারপরে কি বসার কথা? সাবজেক্ট দ্য গার্ল, মেইন ভার্ব লুক লাইক, শেষে কোশ্চেন মার্ক। দেখো একদম ইজি। নেক্সট ওয়ান, তার বাবা কি করেন? আমরা এটা কথায় কথায় বলি। কি বলবো সেই ইংলিশটা? হোয়াট ইজ হিজ ফাদার, হোয়াট ডাজ হিজ ফাদার ডু, এইভাবে আমরা বলবো। নেক্সট ওয়ান, দার্জিলিং কিসের জন্য বিখ্যাত? হোয়াট ইজ দার্জিলিং ফেমাস ফর? কলকাতা কিসের জন্য বিখ্যাত? কি লিখবো? হোয়াট ইজ কলকাতা ফেমাস ফর? দ্য সিটি অফ প্যালেসেস। নেক্সট ওয়ান, তোমরা এখন কি করবে? তো কথোপকথন হচ্ছে, কোথাও কথা হচ্ছে, বলছি আচ্ছা তোমরা এখন কি করবে? ইংলিশটা কি বলবো? হোয়াট উইল ডু নাও। নেক্সট ওয়ান, তুমি আর কি চাও? তোমার আর কি প্রয়োজন? এর থেকে কি দরকার? এই ইংলিশটাকে বলবো হোয়াট মোর ডু ইউ ওয়ান্ট। লক্ষ্য করো তো কি করলাম আমরা। সমস্ত কোয়েশ্চেন গুলো আমরা কি করে বাংলাটা ভাবলাম, WH ওয়ার্ড বসালাম, তারপরে কে বসলো? হেল্পিং ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, শেষে কোয়েশ্চেন মার্ক। অসংখ্য সেন্টেন্স আমরা এইভাবে কিন্তু প্র্যাকটিস করবো। নেক্সট ওয়ান, হোয়ার হোয়ার মানে কি? কোথায় বা যেখানে। দেখো কিভাবে করব। তুমি কোথায় যেতে চাও? তুমি কোথায় যেতে চাও? Where do you want to go? Once again, that's this sentence দেখো। আবার কি দেখতে পেলাম? WH word, do helping verb, you subject, want main verb, object, শেষে question mark। একইভাবে তুমি কোথায় পেয়েছো এই তথ্য? কথায় কথায় বলি আমরা যখন কথোপকথন করি বা কোথাও আমরা কিছু ডিসকাস করতে যাই, তুমি কোথায় পেয়েছো এই তথ্য? Why did you get this information? তুমি কোথায় পেয়েছো এই মোবাইলটি? Why did you get this mobile? ব্যাস, ইজিলি। নেক্সট, কাল সে কোথায় গিয়েছিল? বা তুমি কাল কোথায় গিয়েছিলে? তাহলে কি? হোয়াই ডিড ইউ গো? হোয়ার ডিড হি গো ইয়েস্টারডে? তুমি কোথায় গিয়েছিলে কাল? হোয়াই ডিড ইউ গো ইয়েস্টারডে? তারা কোথায় গিয়েছিল? হোয়ার ডিড দে গো? লাস্ট দেখো হেল্পিং ভার্ব, WH ওয়ার্ড, হেল্পিং ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব, অবজেক্ট, কোশ্চেন মার্ক। নেক্সট ওয়ান, আমি কোথায় আমি কোথায় পাবো দুবাই দুবাই যাওয়ার প্লেন? ধরো দুবাই যাচ্ছে প্লেনে, কি কোথায় পাবো? ওয়ার উইল আই গেট ফ্লাইট টু দুবাই? আর কোথায় আমি মুম্বাই যাওয়ার ট্রেন পাবো? ওয়ার উইল আই গেট মুম্বাই বাউন্ড ট্রেন। নেক্সট ওয়ান, তোমার বাবা কোথায় থাকেন? কোথায় বাস করেন? হোয়ার ডাজ ইউর ফাদার স্টে অর লিভ? দেখো একইভাবে হোয়ার দিয়ে আমরা এরকম হাজার হাজার সেন্টেন্স করতে পারি। নেক্সট ওয়ান, হুজ মানে কি? কার বা যার। কিভাবে করব? তোমরা কার বন্ধু গো? তো কোথাও বসে তোমরা কার বন্ধু?
whose friends are you, whose friends are you। আমরা এই কথাটা এইভাবে লিখবো। নেক্সট ওয়ান, এই গাড়িটা কার? কোথাও হয়তো আছে এই যে এই গাড়িটা কার? বা এত সুন্দর গাড়ি, এই গাড়িটা কার? হুজ কার ইজ দিস? একই রকম ভাবে দেখো, হুজ কার, WH ওয়ার্ড, হেল্পিং ভার্ব দিস, মেইন ভার্ব এখানে প্রয়োজন নাই তাই দিইনি। নেক্সট ওয়ান, কার বাড়িতে তুমি ভাড়া থাকো? হুজ হাউস, হুজ হাউস ডু ইউ লিভ অর স্টে? দেখো এইভাবে আমরা হুজ দিয়ে অসংখ্য সেন্টেন্স তৈরি করতে পারবো। নেক্সট, হোয়েন, হোয়েন মানে কি? কখন বা যখন। দেখো তুমি কখন ঘুমাও? When do you go to bed? কখন তুমি রাত্রের খাবার খাও? When do you take your dinner? এবার তোমরা কখন হাঁটতে যাও? When do you walk in the morning? Next one, তোমরা তোমরা আবার কবে আসবে? তোমরা আবার কবে আসবে? When will you come again? Next one, তোমরা কটায় আসতে পারবে? When when can you come tomorrow? Next one, কখন ঘটনাটি ঘটেছে? এই ঘটনাটা কখন ঘটেছে? When did it take place? আবার লক্ষ্য করো একই রকম WH ওয়ার্ড, তারপরে হেল্পিং ভার্ব did, তারপরে it। এর আগেও বলেছি এই হেল্পিং ভার্বটা অনেক ছেলেমেয়েরা এই জায়গাটা ভুল করে। এই did অর্থাৎ এই ভার্বটা হেল্পিং ভার্বটা পাস্ট টেন্স হলে মেইন ভার্ব প্রেজেন্ট টেন্স হয়। when did it take place or happen? নেক্সট ওয়ান, এইবার দেখো এই হলো when দিয়ে অসংখ্য সেন্টেন্স। নেক্সট ওয়ান, why মানে কেন, কারণ কি? তুমি কেন তুমি কেন দেরিতে এলে? কোন স্টুডেন্ট দেরিতে এসেছে স্কুলে, why are you late, why have you come late? অসংখ্য সেন্টেন্স হয় এটা দিয়ে। তারপর কি why, তুমি কাঁদছো কেন? তুমি কান্না করছো কেন? why are you crying? নেক্সট ওয়ান, কাল সে স্কুলে আসেনি কেন? why did he not come school yesterday? নেক্সট ওয়ান, হাউ মানে কত, কিভাবে, কেমন। কিভাবে গো? তোমার মা এখন কেমন আছেন? হাউ ইজ ইউর মাদার নাও? হাউ ইজ ইউর মাদার? নেক্সট ওয়ান, তুমি এই কাজটি কিভাবে করেছো? হাউ হ্যাভ ইউ ডান দিস ওয়ার্ক? তোমার বয়স কত? হাউ ওল্ড আর ইউ? তুমি কিভাবে তুমি কিভাবে এখানে এলে? হাউ ডিড ইউ কাম হিয়ার? দেখো প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা কি দেখলাম? আগে বাংলা বাক্যটা ভাববো, যখন যে WH ওয়ার্ডটা লাগবে ভাববো, একদম হেল্পিং ভাবে লিস্ট দিয়েছি আমি, তোমরা রেডি করবে। জাস্ট আমাকে টেন্স পড়বো, আমাকে স্ট্রাকচার মুখস্থ করবো, নো নেট, শুধু একটু মাথায় রেখে কয়েকটা সেন্টেন্স যদি বলো, অটোমেটিক্যালি ব্রেইন তোমায় সাপ্লাই দেবে। আমি আশা করছি আজ থেকে এই পরপর দুটো ক্লাস আমি তোমাদের দিলাম, আশা করি কোশ্চেন করতে তোমাদের আর সমস্যা হবে না।